ওম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা যারা বৈদিক সনাতন হিন্দু সনাতন ধর্মের অন্তর্গত জানি যে শ্রীমদ্ ভগবত গীতার নাম শুনেছি। শ্রীমদ্ ভগবত গীতা এবং তারই পাশাপাশি আরেকটি গ্রন্থ আমাদের কাছে সুপরিচিত শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভগবত গীতা যেটি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত হয়েছিল। এমন এক পরিস্থিতিতে যখন অর্জুন এই কুরুক্ষেত্র যুদ্ধের রথের উপর উপবিষ্ট হয়ে যখন প্রতিপক্ষ আত্মীয় স্বজনদের দেখলেন যে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে দেখে তার মনে কিছু কিছু চিন্তার উদয় হল যে এই মুহূর্তে তার যুদ্ধ করা উচিত কি উচিত নয়। এবং তিনি দেখলেন যে তার সামনে দণ্ডায়মান গুরুদেব অষ্টগুরু দ্রোণাচার্য এবং পরম শ্রদ্ধেয় পিতামহ ভীষ্ম এবং চরম প্রতিদ্বন্দ্বী কর্ণ আরো অনেক রথী মহারথী তাদেরকে তার সামনে উপস্থিত থেকে তার মনে কিছু ভয়েরও সঞ্চার হল এবং আরো কিছু তাদেরকে দেখলেন তাদের নিজের আত্মীয় স্বজনদেরকে তাদেরকে দেখে তার মন উৎপন্ন হল। এমত অবস্থায় তার মনে সংশয় আর দ্বন্দ্ব উপস্থিত হল তার পক্ষে এই কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করা উচিত কি উচিত নয়। তিনি এই যুদ্ধ থেকে পলায়ন করার জন্য অনেক যুক্তির অবতারণা করলেন। ভগবানকে বললেন যে এই রক্তমাখা রঞ্জিত রাজ্যভোগ তার পক্ষে কখনো সম্ভব করা সম্ভব নয় এই আত্মীয় স্বজনদেরকে বধ করে। এর থেকে ভগবান ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবনযাপন করা অনেক ভালো। তবু এই আত্মীয় স্বজনদেরকে বধ করে তিনি পাপের ভাগী হতে চান না। ভগবান কৃষ্ণ অর্জুনের সমস্ত কথা তিনি শুনলেন এবং তিনি বুঝতে পারলেন যে অর্জুনের মনে ভয় দ্বন্দ্ব সংশয় মায়া উপস্থিত হয়েছে। তাই ভগবান প্রথম তিনি গীতায় মুখ খুললেন, বললেন কুতস্তকস্মলমীরাঙ্গবিষমেষমুপস্থিতম অনার্যম অদুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনম। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের সংকটময় পরিস্থিতিতে তোমার মনের মধ্যে কি করে এই দুর্বলতা উপস্থিত হলো? তোমার মধ্যে কি করে এই মোহ উৎপন্ন হলো? ভীরুতা কাপুরুষতা সব তোমাকে ঘিরে ধরেছে। কারণ এই কুরুক্ষেত্র যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষ অবলম্বন করে তুমি যুদ্ধ করবে। এটা ন্যায় অন্যায়ের যুদ্ধ, আর তুমি ক্ষত্রিয়, তাই এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করা তোমার ক্ষত্রিয় কর্তব্য। এবং তাকে উদ্বুদ্ধ করার জন্য অনেক শ্লোকের অবতারণা করলেন। তিনি বললেন ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্ত্ব উৎকৃষ্ট পদান্তভাব, যে তোমার ভীরুতা কাপুরুষতা দুর্বলতা সমস্ত পরিত্যাগ করে যুদ্ধের জন্য তুমি নিশ্চয় হও এবং যুদ্ধ করো। এই দুর্বলতা তোমাকে কখনো শোভা পায় না। তোমার অতীতকে তুমি স্মরণ করে দেখো যে এইরকম কত যুদ্ধে তুমি জয়ী হয়েছ, কত বড় বীর তোমার কাছে পর্যদস্ত হয়েছে, কিন্তু তোমার বীরত্বে তুমি আজ ঠিক অঙ্কন করতে পারছো না। তুমি ভুলে গেছো, কারণ তুমি এখন মোহগ্রস্ত এবং ভীত সন্ত্রস্ত। এগুলি তুমি দূর করে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কৌরবদের বিরুদ্ধে তুমি দণ্ডায়মান হও এবং যুদ্ধ করো। ভগবান কৃষ্ণ দেখলেন যে যুদ্ধ আমাকে
চালাতেই হবে। কারণ এই পৃথিবীতে আসার আমার কারণ আছে। কারণ এই পৃথিবী যে ক্ষত্রিয় দুষ্ট রাজাদের ভারে যে পদদলিত হচ্ছে, আমাকে এই পৃথিবীকে মুক্ত করতে হবে, এই দুষ্টদের দমন করতে হবে। যদি কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত না হয়, আমি কেমন করে এই দুষ্ট ক্ষত্রিয়দের দমন করব? একটা কারণ হেতু তো হওয়া চাই। তাই এই কুরুক্ষেত্র যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাহলে দুষ্ট ক্ষত্রিয়দের দমন কখনই সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার পরিচিত করলেন এবং গীতার জ্ঞান তাকে আস্তে আস্তে শোনাতে লাগলেন। আমরা ধীরে ধীরে অর্জুন এবং শ্রীকৃষ্ণের প্রত্যুত্তরে যে যা পেয়েছি সেটি গীতা নামে পরিচিত। এটি মহাভারতের উত্তর পর্বের অন্তর্গত। যখন প্রথম মহাভারতের পর্ব হচ্ছে উত্তর পর্ব, তাই যুদ্ধ ঠিক শুরু হওয়ার পূর্বে এই গীতার জ্ঞান উচ্চারিত হয়েছিল ভগবানের শ্রীকৃষ্ণের মুখ থেকে। আর এই গীতার জ্ঞান এই 5000 বছর আগে থেকে এই ভারতবর্ষে আছে। কিন্তু আমরা যারা বৈদিক সনাতন ধর্মের লোক, তারা এই মহত্বটা ভুলে গেছি। কারণ এই ভারতবর্ষ বহু শতাব্দী থেকে আগে থেকে দ্রাবিড়, পাঠান, মোগল, ইংরেজ, ওলন্দাজ সবাই আক্রমণ করেছে, আর সবাই আমাদের অত্যাচার করেছে। আমরাও কিন্তু আমাদের সংস্কৃতিকে, আমাদের ধর্মকে প্রায় বিস্মৃত হয়েছি। আমরা আর সচেতন নই। কিন্তু আবার আমাদেরকে উঠতে হবে, জেগে উঠতে হবে। আমাদের পূর্বপুরুষের ধর্ম, বৈদিক সনাতন ধর্ম যার ছত্রছায়ায় আমাদের পূর্বপুরুষরা জীবন অতিবাহিত করেছে এবং আমরাও করব। কোনো মতেই আমাদের এই ধর্মকে আমরা পরিত্যাগ করব না। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভারতবর্ষের অনেক মানুষ প্রলোভনের শিকার হয়ে, অত্যাচারের শিকার হয়ে নিজের ধর্মকে ভুলে গেছে এবং অন্য ধর্ম গ্রহণ করেছে। সেগুলি যাই হোক, কিন্তু এগুলি কেন হয়েছে না? আমাদের এই ধর্মের প্রতি নিষ্ঠা, আস্থা, বিশ্বাস কম বলেই। কারণ ভগবান কৃষ্ণ বলছেন কি না, স্বধর্মে নিবেদন শ্রেয় পরও ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি মৃত্যুবরণ হয় তথাপি শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করা কখনই গ্রাহ্যনীয় নয়। এটি সর্বদাই পরিত্যাজ্য। কারণ আমাদের পৈতৃক ধর্ম, যেমন পিতার সম্পত্তিতে পুত্রের যেমন অধিকার, তেমনি আমাদের পূর্বপুরুষের ধর্মে আমাদের অধিকার। কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি এই ধর্মকে কখনই ধর্মের ছাড়া ছেড়ে যাব না। এইখানেই আমার পূর্বপুরুষরা গেছে। আমরাও কিন্তু এই ধর্মের অন্তর্ভুক্ত থেকে আমরাও এই জীবনযাপন অতিবাহিত করব। আমাদের ধর্মে যেমন শ্রাদ্ধ তর্পণাদির ব্যবস্থা আছে। এই শ্রাদ্ধ তর্পণাদি কখন সম্ভব হয়? যখন আমরা বৈদিক সনাতন ধর্মের ছত্রছায়ায় থাকি, তার অন্তর্ভুক্ত হয়ে থাকি। যেই মুহূর্তে আমরা বৈদিক সনাতন ধর্মের আশ্রয় থেকে সরে যাই, তখন আমাদের না শ্রাদ্ধ, না তর্পণ, না গীতা, না গঙ্গার উপর আস্থা, না ভক্তি, কোনো কিছুই থাকে না। আমরা হারিয়ে পড়ি। তারপর আমরা কোথাকার জলকে গঙ্গার জল আর পবিত্র বলে মনে করি না, কোথাকার জল পবিত্র বলে মনে করি। এই ভারতবর্ষের বুকে বসে তখন আমরা জর্ডন নদীর জলকে পবিত্র মনে করি, যে গঙ্গার জল আমার পবিত্র নয়, জর্ডন নদীর জল পবিত্র। কারণ আমি এখন আর আগে সেই পূর্বপুরুষদের পৈতৃক ধর্ম থেকে আমি এখন চ্যুত হয়ে গেছি। আমি এমন একটা উপধর্মের সংস্পর্শে এসেছি, আর গঙ্গাকে আমি আর পবিত্র বলে মনে করতে পারছি না, মা বলে মনে করতে পারছি না। এই জল আমাকে শুদ্ধ, পূর্ত, পবিত্র করতে পারে, সেটা আমি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে গেছি। কিসের জন্য? অর্থের লোভে নয়, অত্যাচারের আঘাতে। কিন্তু আমাদের শাস্ত্র বলছে যে না, ভগবান কৃষ্ণই বলছেন যে কখনই তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করতে পারবে না। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্রে। তাই কুরুক্ষেত্র কি ছিল না? ধর্মক্ষেত্র। গীতার প্রথম শ্লোকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব। সমবেত যুযুৎসব, যারা যুদ্ধ করতে ইচ্ছুক তারা সমবেত হয়েছে। কোথায়? না কুরুক্ষেত্রে। কিরকম কুরুক্ষেত্র? না ধর্মক্ষেত্র।
কারণ এই ধর্মক্ষেত্র এমন, কুরুক্ষেত্র এমন এক ক্ষেত্র যেখানে যদি এই যুদ্ধের জন্য কেউ মৃত্যুবরণ করে তার কি পরিণাম হবে, আর যুদ্ধে যদি জয়লাভ করে তার কি পরিণাম হবে। ভগবান বলছেন যদি তুমি এই যুদ্ধে তোমার মৃত্যু হয় তো তুমি স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জয়লাভ করো এই পৃথিবী তোমার সামনে পৃথিবী তোমার সামনে রয়েছে উপভোগ করার জন্য, এই পৃথিবীকে তুমি উপভোগ করবে। অর্থাৎ কোনো দিকেই তুমি ক্ষতিগ্রস্ত নও যে মৃত্যুবরণ করো স্বর্গ, আর যদি এই যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি পাবে এই মহিলা তাদের এই পৃথিবী ভোগ করার জন্য। আমার তার সঙ্গে স্মরণ করে দিয়েছেন যে এইরকম যুদ্ধ ক্ষত্রিয়ের কাছে দুর্লভ, কারণ এই দুর্লভ সময় উপস্থিত হয়েছে। এই যুদ্ধে অংশগ্রহণ করে তুমি জয় পরাজয় যাই হোক না কেন সব দিক থেকে তোমার লাভ, তুমি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তাই কুরুক্ষেত্র যুদ্ধে যে গীতা জ্ঞান অর্জুনকে দেওয়া হয়েছিল আজও আমাদের মধ্যে বিদ্যমান, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের, কারণ বৈদেশিক অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি। আমাদের কৃষ্টি সংস্কৃতি ধর্ম সবগুলো সব প্রায় লুপ্ত হতে চলেছিল, কিন্তু আবার আমরা জাগব। কারণ এমন একজন মনীষী, এমন একজন মহাপুরুষ এই বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ভারতবর্ষকে উদ্বুদ্ধ করলেন এই বলে এবার কেন্দ্রে ভারতবর্ষ, মানে এরপরে যে আসছে ভারতবর্ষের উত্থান একদিন হবেই, আর না হয় একদিন হবেই। তার সঙ্গে তিনি ভারতের ভবিষ্যৎবাণী আরো শোনালেন, আমাদেরকে আশান্বিত করলেন, বললেন কি মডার্ন ইন্ডিয়া উইল বি গ্রেটার দেন এনসিয়েন্ট ইন্ডিয়া। আধুনিক ভারতবর্ষ ভবিষ্যতের ভারতবর্ষ থেকে আরো উজ্জ্বলতর হবে। তাই আমরা আশাবাদী, আমরা এমন এক আশাবাদী যেমন একটা সময় আসবে আমার ভারত এই পৃথিবীর উপর প্রভুত্ব করবে, কিন্তু সামরিক শক্তিতে নয়, আধ্যাত্মিক শক্তিতে ভারতবর্ষ পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করবে। তাই আমাদের ধর্মে যে আত্মার কথা বলে গেছে যে আত্মা না চাইতে মরিতে কদাচিৎ, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরেও না। তা আমি কে? আমি সেই আত্মা। আমি দেহ নই, মন নেই, বুদ্ধি নেই, আমি সেই পঞ্চকোষ নই, আমি সেই কে? আমি সেই আত্মা। অহং ব্রহ্মাস্মি। বেদের যে 4 মহাবাক্য আছে যে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমাসি অয়মাত্মা ব্রহ্ম, এই যে বেদের যে মহাবাক্য, আরেকটি যে প্রজ্ঞানম ব্রহ্ম, মনে তো এর অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু এই একই যে আমি ব্রহ্ম তত্ত্বমসি, তুমি সেই জ্ঞান আত্মা, আর অয়মাত্মা ব্রহ্ম এই আত্মাই ব্রহ্ম। আর প্রজ্ঞানম ব্রহ্ম যে বিশিষ্ট জ্ঞান, বিশেষ জ্ঞান, সেই জ্ঞান রূপী আমি ব্রহ্ম। তাই সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এই কথা আমাদের উপনিষদে বলা হয়েছে। যাই সত্য, যাই জ্ঞান, তাই ব্রহ্মস্বরূপ। আর ব্রহ্ম হচ্ছে অনন্ত এবং অনাদি। তাই এই যে এত সুন্দর জ্ঞান রয়েছে, জ্ঞান আমাদের বৈদিক ধর্মে রয়েছে, কারণ আমরা স্বর্গকে আমরা নিত্য বলে মনে করি না, কারণ আমরা পুণ্যের প্রভাবে আমরা স্বর্গে যাই। স্বর্গ হচ্ছে ভোগভূমি, আমাদের বাসনার পরিতৃপ্তি হয়তো স্বর্গে হয়। যখন আমরা পুণ্য আমাদের শেষ হয়ে যায় তখন আমাদের আবার কোথায় না, আমাদের মুক্তিটা হয় না, আবার এই পৃথিবীর বুকে আমরা ফিরে আসি। তার প্রমাণস্বরূপ ভগবান বলছেন কিনেই পুণ্যে মত্ত লোকং বিশান্তি। তোমার যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে তখন আবার তোমাকে এই পৃথিবীতে ফিরে আসতে হবে। আবার পুণ্য সঞ্চয় করে তুমি আবার স্বর্গে যাবে। তাহলে প্রশ্ন আছে, আমি কি বারবার এই পৃথিবীতে আসবো, আবার স্বর্গে যাবো, আবার স্বর্গ থেকে বিচ্যুত হয়ে আবার এই পৃথিবীতে আসবো? এই পৃথিবী কি না, পৃথিবীতে জোড়া আছে, মৃত্যু আছে, ভয় আছে, ব্যাধি আছে, এগুলির কবলিত হতে হয়, এগুলির শিকার হতে হয়, আমাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবান কিন্তু এর থেকে কি উদ্ধারের উপায় নেই?
ভগবান কিন্তু তার উপায় বলেছেন, তার উপায় বলেছেন। সে কোথায় না, তিনি বলছেন যে আমার রাজ্যে তাঁতক ভাষে সূর্য শশাঙ্ক না পাবকা ইয়ার দত্ত না নিবর্তন্তে তদ্দান পরমাল নমঃ। আমার ধামে যদি একবার কেউ প্রবেশ করতে পারে তাহলে এক পৃথিবীতে তাকে আর ফিরে আসতে হয় না। সূর্য শশাঙ্ক না পাবকা, যাকে এই সূর্য প্রকাশ করতে পারে না, চন্দ্র যাকে আলোকিত করতে পারে না, অগ্নি যাকে প্রকাশ করতে পারে না, সেই ধাম হচ্ছে আমার পরম ধাম, যেখানে ভক্ত যদি একবার সেখানে প্রবেশ করে তার এই মত্ত ধামের এই দুঃখালয় অশাশ্বতম পৃথিবীতে আর তাকে ফিরে আসতে হয় না। আমাদের সেই মোক্ষের ধর্মের কথা বলে গেছেন বুদ্ধ, যে নির্বাণের কথা বলেছেন, সেই নির্বাণ রূপ যে মোক্ষ, এই মোক্ষের কথা বলে গেছেন। আমাদের একমাত্র এই মোক্ষের কথা বৈদিক সনাতন ধর্মের মধ্যেই আছে। অনেক ধর্মগ্রন্থ আছে যেগুলি বৈদিক সনাতন ধর্মের অন্তর্ভুক্ত নাই, তারাও কিন্তু ধর্ম করতে চলেছে, তারাও কিন্তু ধর্মের মৌলিক তত্ত্বে বিশ্বাসী, কিন্তু কিছু কিছু দর্শনের মধ্যে শ্রেষ্ঠতর এবং যাই হোক বিশিষ্টতা রয়েছে, মানে যেটা বলি আমরা গ্রেডেশন, ধাপ রয়েছে। কারণ আমাদের কোন কোন ধর্মে যারা মনে করে যারা আমাদের অন্তিম গন্তব্য স্বর্গটাই না স্বর্গ, স্বর্গ পেলে আমরা সম্পূর্ণ তৃপ্ত, কারণ আমাদের পিতা কোথায় বাস করে না স্বর্গে। আমাদের বলছেন ধর্মশাস্ত্রে যে তো স্বর্গ তো অনিত্য, আমরা তো কতবার স্বর্গে গেছি, আবার স্বর্গ থেকে প্রত্যাবর্তন করেছি, আমরা তো ভুলে গেছি, বিস্মৃত হয়ে গেছি। এটাই জগতের নিয়ম, মায়ার প্রভাবে আমরা ভুলে যাই যে কতবার আমরা স্বর্গে গেছি, আবার স্বর্গ থেকে আমরা আবার পুনরায় এই পৃথিবীতে ফিরে এসেছি। আর আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম। কেন দুর্লভ জন্ম না, ভগবানকে কি এত সহজে পাওয়া যায়? ভগবান এক জায়গায় গীতায় বলছেন, গৌণাং জন্মানামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বসুদেব সুপ্ত সপ্তমিতি সমাত্ম সুদুর্লভঃ। গৌণাং জন্মানামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বহু জন্মের শেষে জ্ঞানবান আমাকে জানতে পারে। আমরা কি আর এক জন্মেই সেই ভগবানকে জানতে পারি? এইরকম অসংখ্য জন্ম আমরা অতিক্রান্ত করেছি, কিন্তু ভগবান সত্যকে আমরা জানতে পারিনি, অপূর্ণ রয়ে গেছি। আর যতদিন না সেই পূর্ণতা লাভ করি ততদিন পর্যন্ত আমাদের জন্ম মৃত্যুর কবল থেকে কখনোই আমরা উদ্ধার পাবো না। তার একমাত্র উদ্ধার পাওয়ার উপায় এই পূর্ণতা লাভ করা, পূর্ণতাকে প্রাপ্ত হওয়া। যেদিন সে পূর্ণ হয়ে যাবে সেদিন আর পৃথিবীতে আসতে হবে না। তাই আমরা যারা পৃথিবীতে এসেছি বা আছি, কোনো না কোনো অভাব আমাদের ছিল, কোনো না কোনো যেভাবেই হোক পূর্ণের দৌড়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি, এসে আবার এই পৃথিবীতে এসেছি। আবার একটা সুবর্ণ সুযোগ এই মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম পেয়েছি ঈশ্বরের কৃপায়। আমাদেরকে আবার মোক্ষ লাভ করার বা নির্বাণ লাভ করার একটা সুযোগ দিয়েছে এই মনুষ্য শরীর। কারণ এই মনুষ্য শরীরে থাকাকালীনই আমাদেরকে সেই নির্বাণ বা মোক্ষ লাভ করতে হয়। দেবতারা কিন্তু এই মোক্ষ লাভ করতে পারেন না, কারণ তাদেরকে আবার এই মনুষ্য জন্ম ধারণ করতে হয়। কারণ এটি কর্মভূমি, এখানেই তপস্যা করে তোমাকে মোক্ষে যেতে হয়, মোক্ষ লাভ করতে হয়। স্বর্গে কি হয় না, স্বর্গ শুধু ভোগ ভূমি, তোমার কৃতকর্মের পুণ্য তুমি উপভোগ করবে স্বর্গে গিয়ে, এর থেকে বেশি কিছু নয়। নতুন কিছু অর্জন করার যোগ্যতা সেখানে তুমি পাবে না, অধিকার তুমি পাবে না। তার জন্য তোমাকে এই পৃথিবীতে আসতে হবে। এই জন্য মনুষ্য জন্ম দেবানাম দুর্লভম, মনুষ্য জন্ম কিন্তু দেবতারও কাঙ্ক্ষিত। তারাও কিন্তু চাই যখন আমাদের পুণ্য শেষ হয়ে যাবে এই পৃথিবী, তখন আমরা যেন এই পৃথিবীতে এসে একমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হই, যে শরীরের দ্বারা আমি সে নির্বাণ ও মোক্ষ লাভ করতে পারি, বা ঈশ্বরকে জানার বা সত্যকে জানার সমস্ত যে কিছু এরকম বৈশিষ্ট্য আছে সেগুলি মনুষ্য শরীরেই প্রাপ্ত হয়, অন্য কোনো শরীরে নয়। তাই আমরা যারা মনুষ্য রয়েছি তারা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই আমরা কি করবো না, সৎসঙ্গ করবো, গীতা শ্রবণ করবো,
ভগবান গীতা যা বলেছেন সেগুলি আমরা শ্রবণ করবো। কিন্তু আমাদের শাস্ত্র তো অনেক শাস্ত্র, 4 বেদ, 4 উপবেদ, 7 শাস্ত্র, 18 পুরাণ, আরো উপপুরাণ, প্রকরণাদি গ্রন্থ, এত গ্রন্থ আদি অধ্যয়ন করবো বা এই জীবনে কি সম্ভব? আমাকে সাংসারিক জীবন অতিবাহিত করতে হয়, তার জন্য কর্ম করতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়। তা এই অস্বল্প সময়ের মধ্যে আমি কি করে সেই এত শাস্ত্র অধ্যয়ন করে আমি আমার দিশা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো? ভয় পাওয়ার কিছু নেই। আমাদের হচ্ছে পরিবর্তন, কারণ আমরা অন্তিম কিছু মনে করি না, আমরা সময় অনুযায়ী আমরা পরিবর্তন করি। তার কারণ এই বেদকে মন্থন করে দেয় বেদ হয়েছে কি উপনিষদ। কারণ বেদের যে কঠিন কঠিন সংস্কৃত সাধারণের বোধগম্য নয়, তাই ভাষ্যকার জন্মগ্রহণ করলেন। ভাষ্যকার জন্মগ্রহণ করে বেদকে কি করলেন না, বেদের ভাষ্য লিখলেন এবং বেদকে আরো ভালো করলেন। যদিও বেদকে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড, তার মধ্যে যারা কর্মকাণ্ডের যেমন প্রয়োজন, জ্ঞানকাণ্ডেরও তেমনি প্রয়োজন। যারা ত্যাগী, ঈশ্বরকে জানার বা সত্যকে জানার যারা উদ্গ্রীব প্রবল ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা রয়েছে, তারা কি না জ্ঞানকাণ্ড অবলম্বন করবে। আর জ্ঞানকাণ্ডে কিন্তু দেওয়া আছে এই আত্মতত্ত্বের উপদেশ। তাই উপনিষদ কিন্তু অনেক উপনিষদ আছে, তার মধ্যে 10 উপনিষদ, 11 উপনিষদ যেগুলি শঙ্করাচার্য ভাষ্য লিখেছিলেন এবং এই শ্রীকান্তের ভাষায় ভাষ্য লিখে আমাদের কাছে বোধগম্য করেছিলেন। তবে সেটাও অনেকের কাছে কঠিন। কিন্তু এই 5000 বৎসর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান আবার তিনি উপনিষদকে মন্থন করলেন। সেই মন্থন করে যা বললেন সেটা হচ্ছে উপনিষদের সার, কি না শ্রীমদ ভাগবত গীতা। আর এই গীতা এত সংক্ষিপ্তকরণ করে বললেন যে হয়তো আমরা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে গীতাকে সম্পূর্ণ আমরা কয়েক ঘন্টার মধ্যে গীতাকে সমাপ্ত করতে পারি। আমরা এই কারণে এত শাস্ত্র গ্রন্থ যে আমরা হয়তো বৎসরের পর বৎসর লেগে যাবে, দিনের পর দিন, বৎসরের পর বৎসর হয়তো অধিকান্ত চলে যাবে, কিন্তু আমি আমার শাস্ত্র অধ্যয়ন করে আমি সমাপ্ত করতে পারবো না। কিন্তু এই গীতাকে আমি তার মূল যে সিদ্ধান্ত, সমস্ত শাস্ত্রের যে নির্যাস বা সিদ্ধান্ত, তিনি গীতাই বললেন। তাই গীতা আছে আমার ভারতের অত্যন্ত পবিত্র এবং সংক্ষিপ্তকরণ, সমস্ত ধর্মের সমস্ত শাস্ত্রের সংক্ষিপ্তকরণ। আর এটাকে আমরা ভগবান এমন সহজ করতে করে দিয়ে গেছেন যে আমরা অবলম্বন করে আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন করতে পারি, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, মোক্ষ লাভ করতে পারি, নির্বাণ লাভ করতে পারি। তাই কুরুক্ষেত্র ভূমি হচ্ছে পবিত্র ভূমি। এই পবিত্র ভূমির মতন আগামী দিনে 7ই ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে এই গীতা পাঠের আয়োজন করা হয়েছে। কারণ যে গীতা জন্মিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সেখানে কার উপস্থিত ছিলেন? অষ্টাদশ খৈনিক। একাদশ খৈনিক কৌরব পক্ষে, আর সপ্ত খৈনিক পাণ্ডব পক্ষে। এই অষ্টাদশ খৈনিক লক্ষ লক্ষ লোকের সামনে এই গীতা উচ্চারিত হয়েছিল। কিন্তু বলেছিলেন অর্জুনকে, অপর হয়তো শুনেও কিন্তু তাদের কোনো বোধগম্য হয়নি বা তারা হয়তো বুঝতেই পারেনি কি যেন বলছেন তাদের মধ্যে। কিন্তু অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হয়েছিল। তিনি প্রশ্ন করেছিলেন আর উনি তার উত্তর দিয়েছিলেন। এমনি করে 18টি অধ্যায় আমাদের সামনে ভগবান রেখেছেন এই গীতার মধ্যে। তো আগামী দিনে এই যে 7ই ডিসেম্বর আমরা কিন্তু কোন সময় এই সুযোগকে আর হারাবো না, সকলেই যাব। এবং এত লোক একসঙ্গে 5 লক্ষ লোকের গীতাপাঠের আয়োজন করা হয়েছে। এইরকম একটি সুবর্ণ সুযোগ আমাদের পাশেই হতে চলেছে। এইরকম হয়তো ভবিষ্যতে নাও মিলতে পারে। এতদিন এই 5000 বৎসরে এই ভারতবর্ষে গীতাপাঠ জন্মিত হওয়ার পরে ভারতবর্ষের কোনো প্রান্তে
এত লোক একসাথে গীতা পাঠ করবে এমন আয়োজন করা হয়নি। এই গীতার প্রথম হতে চলেছে আগামী 7ই ডিসেম্বর। তাই আমরা যারা উপস্থিত হয়েছি, যারা শুনছি, আমরাও কিন্তু নিজেরা তো যাবই এবং অন্যকে আমরা প্রেরণা দেবো যাওয়ার জন্য। এবং যেভাবেই হোক আমরা মোবাইলের মাধ্যমে হোক বা ওই ফোনের মধ্য দিয়ে হোক বা এরকম যে এই গীতা পাঠের যে পত্রিকা রয়েছে বিলির মধ্য দিয়ে হোক, আমরা সকলের কাছে এই বার্তা পৌঁছে দেবো যে আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে সেই 5000 বছর আগে যে গীতা জ্ঞান ধ্বনিত ছিল ভগবান কৃষ্ণের মুখ থেকে, আজ 5 লক্ষ লোকের মুখ থেকে ধ্বনিত হবে সেই গীতা। আর তাছাড়া এখানে উপস্থিত থাকছেন শুধু সাধারণ মানুষ নয়, যারা সমাজের পথ প্রদর্শক, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাদেরকে জীবনের আদর্শ বলে মানেন, যারা সেই তপস্বী গীতা সম্বন্ধে অনুধ্যান করেছেন, তারা জীবনের জীবনের গীতার সারকে উপলব্ধি করার জন্য যারা দিনের পর দিন পরিশ্রম করেছেন, সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন আধ্যাত্মিক সাধু সন্তান উপস্থিত হচ্ছেন। তাদের মধ্যেও আমরা সবাই শ্রবণ করব যে তারা এই গীতা সম্বন্ধে তাদের ধারণা কি বা তারাই বা কি বলেন। আর আমরাও এই 5 লক্ষ লোকের মধ্যে একজন তো হবই। এই গীতা পাঠে আমি অংশগ্রহণ করেছিলাম, আমরা হয়তো ভবিষ্যতে অন্যের কাছে গল্প করে বলতে পারবো যে সেই এইখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, আমি গেছি, আমি উপস্থিত হয়েছি, আমি দেখেছি। তো এই সুবর্ণ সুযোগটা কিন্তু আমরা হারাবো না। গীতার কিন্তু 18টা অধ্যায় আছে, তার মধ্যে 700 শ্লোক আছে। এর প্রত্যেকের শ্লোক কিন্তু এক বিশেষ তাৎপর্যপূর্ণ, কিন্তু এত তো বলা সম্ভব নয়, আর শোনানো সম্ভব নয়, বলাও সম্ভব নয়। যাই হোক, আমরা একটা বার্তা দিচ্ছি যে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আগামী দিনের আমন্ত্রণ আর নিমন্ত্রণের বার্তা নিয়ে সাধারণ মানুষের সামনে আমরাও বিভিন্ন দিকে এমনি সভা করে মানুষের কাছে প্রচার করে আসছি যে আগামী দিনে আপনারা 7ই ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে যে উপস্থিত হন আর 7 লক্ষ গীতা পাঠের একজন অংশীদার হন। আপনিও পাঠ করেন আর অপরকেও শোনান। আর এই সুযোগ থেকে আপনি কখনো নিজেকে বঞ্চিত করবেন না। আর তার সঙ্গে আপনিও চেষ্টা করবেন অন্যকে যত সম্ভব আমিও নিয়ে যাব। তা যাই হোক, এই গীতার তো 18টি অধ্যায় আছে। হ্যাঁ, ঠিক। তো গীতার যে জ্ঞান রয়েছে, এটি একটি যোগ গ্রন্থ। এটি একটি যোগ গ্রন্থ, কারণ 18টি অধ্যায় দেখবেন যোগ রূপে বর্ণিত আছে। কারণ যোগকে না আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, এই আত্মাও আমরা জানবো। কারণ 2য় অধ্যায়ে বারবার অর্জুনকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আত্মতত্ত্বকে জানো, এই আত্মাকে জানো। আবার বেদান্তে বলছেন যে আত্মা বারে সতর্ক মন্তব্য নির্দেশিতাত্ম আত্মার কথা শোনার কর্তব্য, আর মন্তব্য একে মনন করার কর্তব্য, আর আত্মা বারে নির্দেশিতব্য অর্থাৎ শ্রবণ করার পরে যে মনন করার পরে যে বিশেষ সিদ্ধান্ত উপনীত হওয়া, এই যে নির্দেশন, তার প্রয়োজন। যে আমরা এই আত্মতত্ত্বের কথা শ্রবণ করে শুধু অর্জুন কি বলেনি, অর্জুনকে উপলক্ষ করে তিনি বিশ্ববাসীকে গীতার জ্ঞান শুনিয়েছেন। আমরা এটা ভাববো না যে শুধু অর্জুন কি বলেছেন ভগবান, অর্জুনই ছিল গীতার অধিকারী, অর্জুনকে উপলক্ষ করে এই গীতার জ্ঞান শুনিয়েছিলেন। আর আমাদের মহাভারতে বর্ণনা করেছেন। এই জন্য বৈষম্পায়ন কয়ে জন্ময়ে শুনি ভারত আখ্যানা কথা, এটা বর্ণনা করেছিল কে না বৈষম্পায়ন মুনি। কাকে না জন্মেঞ্জয়কে। জন্মেঞ্জয় কে না পরীক্ষিতের পুত্র। তিনি এই পরীক্ষিতের পুত্র শ্রবণ করিয়েছিলেন ব্যাসদেবের শিষ্য বৈষম্পায়ন মুনি। কারণ আমরা জানি যে অর্জুনের পুত্র হচ্ছে, অর্জুনের পুত্রকে না অর্জুনের পুত্র রাজা পরীক্ষিত, অভিমন্যুর ছেলে পরীক্ষিত।
এই পরীক্ষিত কিন্তু ভগবানের দর্শন লাভ করেছিলেন, আর তার মুখ থেকে যা বার হয়েছিল সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। পরমাংশ পরিচালক ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত বাণী এই কি না শ্রীমদ্ ভাগবত, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। অনেক আমরা হয়তো অল্প অধ্যয়নের ফলে ভুলে যাই, দুটিকে এক করে নিতে পারি। শ্রীমদ্ ভাগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত দুটি কিন্তু এক গ্রন্থ নয়, দুটি কিন্তু স্বতন্ত্র গ্রন্থ। কিন্তু একটি হচ্ছে ভগবানের বাল্যলীলা, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এটি ভগবানের বাল্য কথা, বাল্যলীলা এবং অনেক আখ্যান বর্ণনা আছে। আরেকটি শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি বর্ণনা আছে জ্ঞান, যেটি যোগ সম্বন্ধে বর্ণনা আছে, আর মানুষের এটি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত গীতা, এবং মানুষের কি করা কর্তব্য এবং যে পরম শ্রেষ্ঠত্বকে লাভ করতে গেলে তার কি করণীয়, তার গীতার মধ্যে উল্লেখ আছে। তার গীতা আমাদের কাছে খুব গ্রহণীয়। ভাগবত যেমন আমাদের কাছে শ্রদ্ধেয় এবং অত্যন্ত মূল্যবান, এবং পাশাপাশি এই যে গীতা তদপেক্ষা আরো মূল্যবান, কারণ মানুষের সমস্ত জীবনের কর্তব্য বা তার জীবনের যে সিদ্ধান্ত, শাস্ত্রের যে সিদ্ধান্ত লাভ করছে গীতা, তাই গীতা আমরা জীবনে ধারণ করব। তাই এমন গ্রন্থ যে আমাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ উপহার দিয়ে গেছেন, আর এটি যদি আমরা অধ্যয়ন না করি তাহলে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব। কারণ আবার উপনিষদে বলছেন, বৃহদারণ্যক উপনিষদে কে বলছেন না, ঋষি যাজ্ঞবল্ক্য আমাদের যে ঋষি সমাজের যে সবচেয়ে বিশিষ্ট পরিচিত তিনি ঋষি যাজ্ঞবল্ক্য, তিনি সাবধান করে বলছেন যে গার্গী আত্মানাং অবিদিত্য আত্মান লোকাৎ প্রীতি সৎকৃতনঃ, এই আত্মাকে না জেনে যদি কেউ পৃথিবী থেকে প্রস্থান করে তার জীবন ভিক, অর্থাৎ তাকে ধিক্কার দিচ্ছেন, তাকে তিরস্কার করছেন। তা আমরা এই মনুষ্য জীবন প্রাপ্ত হতে করেছি, আমাদের জীবনের যে একটা কর্তব্য যে আত্মাকে জানা, অর্থাৎ সত্যকে জানা, এটাকে আমরা কখনো ভেবেছি? তাই শাস্ত্র তো বলছেন বেদান্ত যে আত্মা বারে সতত্ব মন্তব্য নির্দেশিতব্য, তুমি এর সম্বন্ধে শোনো, শ্রবণ করো, মনন করো, আর সিদ্ধান্ত উপনীত হও। কারণ আবার যে ঋষি যাজ্ঞবল্ক্য সাবধান করে দিলেন, যদি তুমি এই মনুষ্য জন্ম লাভ করেছ, যদি আত্মাকে না জেনে পৃথিবী থেকে চলে যাও, তাহলে তোমার মতন আর তিরস্কৃত আর নেই। তুমি সব থেকে তিরস্কৃত হওয়ার পাত্র, কারণ তুমি আত্মা সম্বন্ধে তুমি অজ্ঞানী হয়ে গেলে। তাই আমরা সর্বদাই আমরা চেষ্টা করব এই নিজের আত্মতত্ত্বকে জানা। এই আত্মতত্ত্ব জানার সম্বন্ধে গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে ভগবান বারবার অর্জুনকে উপদেশ দিয়েছেন যে এই গীতা সম্বন্ধে। তিনি এক জায়গায় বলছেন, এস ব্রহ্মস্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্যতি অসন্তকালেপি ব্রহ্ম নির্বাণং রিচ্ছতি অসন্তকালেপি ব্রহ্ম নির্বাণং রিচ্ছতি। অর্থাৎ এই অন্তকালে তুমি সেই ব্রহ্ম নির্বাণকে তুমি লাভ করবে। কারণ যদি ব্রহ্মের স্থিতি লাভ করো, এটা ব্রহ্মস্থিতি, আর যে ব্রহ্মস্থিতিকে লাভ করলে তুমি কখনো মোহগ্রস্ত হবে না। নৈনাং প্রাপ্য বিমুচ্যতি, একে তাৎপর্যে তুমি কখনো মোহগ্রস্ত হবে না। তুমি এই আত্মা সম্বন্ধে জানো, এইটি নির্বাণ লাভ। আমরা কি করতে চাই? আমরা শান্তি আর আনন্দকে পেতে চাই। তাই আনন্দ আমাদের জীবনের লক্ষ্য, পরম শান্তি আমাদের জীবনের লক্ষ্য। তাই তিনি বলছেন যে এই অধিকারী হতে গেলে কেমন কি হতে হবে? বিহার কামানিয়া সর্বং পুমানশ্চরতি নিষ্প্রিয় নির্মম নিরন্তর সশান্তির অধিগচ্ছতি এষ ব্রহ্মস্থিতি প্রাপ্য নৈনং প্রাপ্য বিমুচ্যতি। ওই যে তার সঙ্গে তার অধিকারিত্ব, ওই যে কি বললেন, বিহার কামান, অর্থাৎ সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করিয়া, ইয়া সর্বান, অর্থাৎ যিনি সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করিয়া পুমানশ্চরতি নিষ্ক্রিয়, তিনি নিষ্ক্রিয় হয়ে যান, বাসনা শূন্য হয়ে যান, তখন
কি হয় না, পরম শান্তিকে সে প্রাপ্ত হয়। যতক্ষণ আমাদের মধ্যে বিষয় বাসনা বা বিষয় সম্বন্ধে প্রবল তৃষ্ণা থাকবে, ততক্ষণ আমরা নিষ্ক্রিয় হতে পারবো না। আমাদের চিত্ত তরঙ্গ বিক্ষুব্ধ হয়ে যাবে। আর এই বিক্ষুব্ধতার চিত্ত তরঙ্গ যদি থাকে, তখন আমাদের একাগ্রতা আর কখনো আসবে না ঈশ্বর সম্বন্ধে, যে আমার ধীর স্থির অর্থাৎ পরম শান্তি বা প্রশান্ত রূপ, এটাও কিন্তু কখনো আমাদের ভিতরে তৈরি হবে না। আমরা সর্বদা চঞ্চল হয়ে যাব। তাই একমাত্র যে আমাদের জ্ঞান প্রামান, অন্তরের ভিতরের সমস্ত বাসনা পরিত্যাগ করে শুধু আমাদের একমাত্র ব্রহ্মতত্ত্বকে জানার বাসনাই শুধু থাকে। কারণ সকলেই কিন্তু বাসনা হতে পারে, কিন্তু ঈশ্বরকে জানা, সত্যকে জানা, ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করার স্পৃহা, সেটি কিন্তু বাসনার মধ্যে নয়। সেটি কিন্তু আমাদের জীবনের যে নিজের জীবনের এই বাসনা যদি কোনো থাকে, তা নিশ্চয়ই জানবে সেই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এবং তার জীবন ধন্য। যে অন্য কিছুর প্রতি বাসনা নেই, একটি বাসনা তিনি জাগিয়ে রেখেছেন, সেটি না সত্যকে জানার, ব্রহ্মকে উপলব্ধি করার, আর ঈশ্বর সম্বন্ধে তার তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়ার। কারণ ঈশ্বর, আত্মা, ব্রহ্ম এটা কিন্তু মূলত একই। ভক্তের কাছে যেমন ঈশ্বর, জ্ঞানীর কাছে ব্রহ্ম, আর যোগীর কাছে আত্মা। কোনো রূপান্তর নেই, কোনো কিন্তু পার্থক্য নেই, মূলত কিন্তু এরা একই। কিন্তু আমাদের ভারতবর্ষের বৈদিক সনাতন ধর্মে বহু মত, পথ, সম্প্রদায় আছে। বেদান্তি, বৈষ্ণব, শাক্ত, সৌর, গণপত্য, আমরা এক একজনকে আদর্শ মেনে চলি। একজন আরেকজন সম্প্রদায়ের উপর আরোপ করে যে না, আমরা তো ঠিক ব্যক্তিকে আমরা অবলম্বন করে চলি, আমরা ভগবান কৃষ্ণকে অবলম্বন করে চলি। তুমি মায়ের পুজো করো, অর্থাৎ তুমি আমাদের থেকে শ্রেষ্ঠ নও, এগুলো অজ্ঞাত থেকে আসে। কারণ আত্মা হচ্ছে রূপ রূপ প্রতিরূপ ভগবহ, তিনি রূপে রূপে প্রতিরূপে তিনি বিরাজমান। যে আত্মা একজন মহাত্মার মধ্যে তিনি আত্মা, সাধুর মধ্যে যিনি আত্মা রয়েছেন, একজন আমরা যাকে সমাজের নিকৃষ্ট ব্যক্তি, দুরাচারী মনে করি, তার মধ্যেও সে একই আত্মা রয়েছে। কারণ সে আত্মার উপস্থিতিতে তার চৈতন্য চলাফেরা